জিবরাইল আমিন একদিন মসজিদে নববীর মধ্যে চলে আসলেন। আসার পর জিবরাইল আমিন বলতেছেন যে যারা পিতামাতা পেল জান্নাত কামাই করতে পারলো না, তারা যেন ধ্বংস হয়ে যায়। নবীজি বললেন আমিন। আবার জিবরাইল আমিন বললেন যারা রমজান মাস পেল গুনাহ মাফ করতে পারলো না, তারা যেন ধ্বংস হয়ে যায়। আমার নবী বললেন আমিন। তারপরে জিবরাইল আমিন বললেন জিবরাইল আমিন বললেন যারা নবীর নাম শুনলো অথচ দরুদ পড়ল না, তারা যেন ধ্বংস হয়ে যায়। নবীজি বললেন আমিন। আমার বাবাজিরা, আমার নবী রহমতের নবী, আমার নবী রাহমাতের নবী। এই নবী জীবনে উম্মতের জন্য গড় দোয়া করেন নাই, কিন্তু আমার বাবাজিরা কয়েকটা জায়গায় বিশ্বনবী বরদোয়া করেছেন, বরদোয়া দিয়েছেন। যেমন এই জায়গাটার মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যখন বলেছিলেন আমিন, আমিন শব্দের অর্থ কবুল হয়ে যায়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চলে আসলেন, আসার পরে জিবরাইল আমিন সর্বপ্রথম বললেন যারা রমজান মাস পেল গুনাহ মোচন করতে পারলো না, গুনাহ মাফ করতে পারলো না, তারা যেন ধ্বংস হয়ে যায়। নবীজি বললেন আমিন। নবীজি প্রথম মিম্বারে উঠলেন, এক থেকে উঠে গেলেন। আবার নবীজি দ্বিতীয় থেকে উঠবেন, এমন অবস্থায় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার বললেন যারা পিতা মাতা পাইল জান্নাত কামাই করতে পারলো না, তারা যেন ধ্বংস হয়ে যায়। আমার নবী বললেন আমিন। আমার নবী এবারে মেম্বারে তৃতীয় ঠাকের মধ্যে উঠায়া যাবে, এমত অবস্থায় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যারা নবীজির নাম শুনলো অথচ দরুদ পড়লো না, তারা যেন ধ্বংস হয়ে যায়। আমার নবী বললেন আমিন। আমার বাবাজিরা, তাহলে এখানে বোঝা গেল কি যারা পিতামাতা পাইলো জান্নাত কামাই করতে পারলো না, নবীজি বলছে আমার ওই সমস্ত উম্মতগুলো ধ্বংস হয়ে যায়। আমার রাসূল বললেন যারা রমজান মাস পেল গুনাহ মাফ করতে পারলো না, তারা যেন ধ্বংস হয়ে যায়। যারা 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 পিতামাতা পাওয়ার পরে বৃদ্ধা অবস্থায় পিতামাতার খেজমত করে জান্নাত কামাই করতে পারলো না, বৃদ্ধা অবস্থায় পিতামাতাকে পাওয়ার পরে জান্নাত ক্রয় করতে পারলো না, জান্নাত কামাই করতে পারলো না, নবীজি বললেন ওই সমস্ত উম্মতগুলো আমার ধ্বংস হয়ে যায়। আমার বাবাজিরা, একান্ত আপনজনেরা,